যুক্তরাষ্ট্রের ডালাস শহরে ভয়াবহ বিস্ফোরণে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ে শিশু সহ অন্তত 3 জন নিহত হয়েছেন। বিস্ফোরণের পর পুরো ভবনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং আশেপাশের এলাকায় ধ্বংসাবশেষ ছিটকে পড়ে আতঙ্ক তৈরি হয়। ডালাস ফায়ার রেস্কিউ জানিয়েছেন, ঘটনায় অন্তত 5 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে মুখপাত্র জেসন ইভান্স নিহতের তথ্য নিশ্চিত করেন, তবে এখনও কতজন নিখোঁজ রয়েছেন তা স্পষ্ট করা হয়নি। দমকল বিভাগের ডেপুটি প্রধান মার্ক বেরি বলেন, উদ্ধার অভিযান এখন পুনরুদ্ধার পর্যায়ে গিয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজতে দমকল কর্মীরা রাতভর অভিযান চালাচ্ছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গ্যাস লিকের খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিস্ফোরণ ঘটে। প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাটমস এনার্জি দাবি করেছে তাদের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন একটি নির্মাণ কর্মীর দল পাইপলাইন ক্ষতিগ্রস্ত করেছিল। ঘটনার পর পুরো এলাকায় গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দ এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের ঘরের দেওয়ালও কেঁপে ওঠে এবং জিনিসপত্র ছিটকে পড়ে যায়। কর্তৃপক্ষ একটি স্থানীয় স্কুলে পরিবার পুনর্মিলন কেন্দ্র চালু করেছে।